হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল 25 তারিখের ভিডিও। 25 তারিখে সকালে উঠে নাস্তা করে ঘর বাড়ি সব এলোমেলো করে এলোমেলো করেছিল আপনাদের ভাইয়া, ওই যাদের দিয়ে করাবে আর কি, ওই ভাইয়াগুলো করে দিয়েছে। সব গুছায় গুছায় ভরে দিছে বস্তায়, তারপরে চাদরে জিনিসপাতি। তো আমি চলে আসছি আমার নতুন বাসায়। অতটা বেশি শেয়ার করতে পারিনি, কারণ এক তো অসুস্থ ছিলাম, আরেক হলো আমার কাজগুলো অনেক ছিল, ব্যস্ত ছিলাম, কালকে ভিডিও দিতে পারি নাই। তো এখানে আমি এগুলো ছিল রাত্রেবেলা খানাডুলি তো কয়েকদিন আগে আমি ক্লিন করেছি, তাও আজকে আবার একটু পরিষ্কার করে নিলাম। তো এখানে আমি কাচের যেগুলো জিনিস রেখে দিব। আমার যেহেতু ক্যাবিনেট নেই, আমি আগেই বলেছি, তো আমি এটার মধ্যেই সব রাখবো। তো এখানে রাখার জন্য সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে মুয়ে। আর আমার কিচেন র্যাকটা অনেক নোংরা হয়ে গেছিলো, গত কুরবানির সময় ধুইছিলাম মেবি। তো এখন আবার নোংরা হয়ে গেছে, তো ক্লিন করে নিলাম। আর এটা ছিল আজকের ভিডিও। তো সকালে উঠছি, রাত্রে ঘুম হয় নাই তেমন, নতুন জায়গা নতুন রুম এর জন্য। তা এখন আমি সকালবেলা উঠে আমি 11টা-12টার দিকে উঠেছিলাম, নাস্তা করা হয়নি আজকে। আর আপনাদের ভাইয়া বাইরে চলে গেছে, বাইরে নাস্তা করবে। আর এখানে আমার পার্সেল আসছিল একটা দারাজ থেকে, আমি 2টা কুশন পিলো অর্ডার করেছিলাম, তো এই 2টা চলে আসছে। আলহামদুলিল্লাহ ভালোই পড়ছে, দারাজ থেকে এই পর্যন্ত যাই নিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এখানে আপনাদের ভাইয়া কালকে যখন বাসা পাল্টাইতেছিলাম, তখন আপনাদের ভাইয়া 2টা চাদর কিনে দিছে। তো এই চাদর আর একটা হলো অন্য রুমে বিছিয়েছি। তো আমার চাদরগুলো কেমন হয়েছে আমার আপুরা প্লিজ জানাবেন। তো এখানে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার বিছানা গুছাতে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে যারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি বিছানা ঝেড়ে নিচ্ছিলাম আমার রুমের। এখানে ইটা দিয়েছিলাম, ওই যে নতুন যে কুশন পিলোগুলা এনেছি দিয়েছিলাম, দেখি তখন যে ভালো লাগে না তেমন একটা, পরে আবার সোফায় রেখে দিছি। তো এখানে বিছানা ঝেড়ে ওই রুমগুলো পরিষ্কার করে নিব। আর রান্না বান্না নাই, আমি যেই নতুন বাসায় উঠেছি এটা নতুন বিল্ডিং, তো এখানে এখনো হয় নাই আর কি, এটা কি বলে, গ্যাস পাস হয়নি। তো তাও গ্যাস দিছে, কিন্তু সিঙ্গেল চুলা লাগবে। তো আমার চুলা কিনা হয়নি, আমি চুলা কিনতে যাব ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো নতুন বাসায় এসে নতুন ফ্রাই প্যান খুলে নিছি, ইনশাল্লাহ রান্না বান্না করব, আমার আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার এই যে বললাম না যে বিছানায় তেমন ভালো লাগছিল না, তো এখানে আমার সোফার উপরে দিয়ে দিলাম। আর এই তো আমার অন্য একটা রুম, এই রুমে আমি এটা বিছিয়েছি। চাদরগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আপনাদের ভাইয়া কুলবালিশের কাপড় অন্য কালার নিয়ে আসছে, আর চাদরের কালার অন্য। তো যা আনছে ভালোই আনছে, ছেলে মানুষ আর কি, কখনো আনে নেই, এই প্রথম। তাই এখন বিছানা ঝেড়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। অনেক কাজ করেছি, অনেক কাজ। এত কাজ যদি দেখাইতে যাইতাম তাহলে আমার কাজগুলো করতেও দেরি হইতো, প্লাস আমার কাজগুলো আর কি করা হইতো না তেমনভাবে। তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি, অতটা ভিডিও করিনি, আমি সবগুলো নিজেই গুছিয়ে নিয়েছি। তো এখানে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আমার এই ওই রুমের ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছে নিব। ঘর মোছাটা শেয়ার করিনি, ইনশাল্লাহ মপ আনবো, হাত দিয়ে এখন আপাতত মুছতেছি।
এখানে আমি খাটের নিচটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। এগুলো সব ক্লিন করা, এসেই ক্লিন করে তারপরে এগুলো খাট বিছাইছি, এর আগে করিনি। তাই তো নতুন বাসায় এসে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, খুশিতে আর কি। তো এখানে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর বাবুকে আমার বোন খাইয়ে দাইয়ে গোসল করিয়ে ঘুম দিয়ে দিছে। তো বৃষ্টি তো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অন্ধকার হয়ে আছে, তাই আমি লাইট জ্বালায় কাজ করতেছিলাম। আর আমি একটা কথা বললে, আমি যে বিল্ডিংয়ে উঠছি ওই বিল্ডিংয়ের পাশের ফ্ল্যাটে আমার আম্মু আছে। আমার জন্য অনেকটা ভালো হইলো, বাবুকে তার নানু রাখতে পারবে, তার বড় মা আছে মানে আমার দাদু, তারপর আমার বোন আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে সুন্দরভাবে থাকতে তৌফিক দেয়। তাই এখানে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কত ময়লা হয়েছে দেখেন। তাই তো আমার কাজ কাম শেষ করব, রান্না বান্না নাই, আমি আম্মুর বাসায় আজকে কয়দিন ধরে খাচ্ছি। তাই আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।